আখানে তোমাকে হেবে আরেক সব Homogeneous, here I am Tapati Singh from Nungsipi Marfiral again. I have come up with a new live today. I welcome all of you to my live. Mi Tapati Singh Nungsipi Marfiral new live hanata hasu. আজিকার এর লাইভে হানাত আবক চাবানা নুংছিল মোর হাবি বেগুনি হাবি মারক মাসাঙরে সম্ভাষা জানাউরি আহিয়াইও দিক ইয়ারে দিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাঠারে তুমি হাবি হার পাশে মিনিক কাদিন লাইভ করুরি আমার ঠার হানাত ইউটিউবর ই মালথে বেগত পরং পরং করে চট্টরানির সালিদেমি নিকাদিন লাইভে আহরি লাইভে খানি সময় বহিয়া আমি কথা গুজরৌরি আজিও লাইভ না তাহাসু আইআইও দিক ইয়ারি দিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাঠারে থক থক কুঙ্গ কুঙ্গ আসো অনলাইনিয়া আইয়া থক থক ইও দিও হা থক থক ইও দিলে আমি থক থক কথা গুজর তাঙাই হাবিরি মি সম্ভাষা জানিলু আইয়া ইও দিই Hello. হ্যালো আমার মানুষ হাবিয়ান আকৃতি লিয়া কাম করি যে ঘটনা ঘটি আছে তা দেখি আনুমিনা লাগে আমি এহান কিতাই অবস্থাটা আমি আমার কাজে আক্রমণ আখাল করেছি তা টঙাল করে আমার কাজে বলে না উখাল করেছি ওহানকা আমি সাথে অবস্থা আনাতায় পড়েছি হাতা ঠিক সাথে আমার ঠার হানলেও আমি টঙাল করে নাখাল করি আর ওহান নাক ঠার হানলেও আমি আরও বিপদে যেমন আমি যদি এবাকাতই কাম না করি আর তাহলে ঠার হানলেও আমি সাথে ওই টাঙাই কিয়া বললে তিলইয়া যে বাকায় হানো কথা গুজর টাঙাইবে মাঝে মাতাই তাই হান আমার ঠার হানতে তুমি কিয়া মাতা এটা সাদে করিয়া এবাকাত তো আমি হান চেতনৈক চেতনিয়া নিজর ঠারু হান সেং করে নিজর ঠারু হান টটরিক গিদেই বলতে লাস না পেক গিদেইও আমার শব্দ গো কতই টাংপা শব্দ গো গিদেই অর্থে কি শব্দ আগর নিকালা নি পারতাং তা বাগা নৌ পারতাঙাই এগো আমার আপা বোপাই প্রতিদিন এগো মাতিয়া টানু করিয়া গেছি গা শব্দ গো এগো মারতে আমি উগো থক করে কিয়া বেলি এটা উগো এরা দিয়া মান দিদি কিয়া মারতাঙাইতা উগো এরা দিয়ে আমি ইচে কিয়া মারতাঙাইতা হুতুমে মারতে গেলে গা ইচে হানো আমি আমার মেতেই বেগুনি রাং তো লসি হান মেতেই বেগুনি রাং তো ইয়াম্পা শব্দ আমি লসি মি না বলরি কিন্তু ও শব্দও তা যেটা নেইও তা লই কিন্তু আমার তা যেহেতু শব্দ আছে গিদেই বলিয়া ওখানেতে আমি গিদেই বই লইক তানুর ইচেও হান নৌমাতিক কিছুদিন যেটা মাতি আসিলা তা আসিলা এসাদে রে খানি চেতনইয়া আমি কামেটা করিক আমি সাথে কাম করলে আমি আমার তা হবাই তুই এহান মিখাল করি আহানতে হবা সেহান কি হান যে এহান এরে কাম এহান ওনার সালে দে এহান সেহানতে আমার সৌসময় রাখানি চেতন ওসি এহান মোর তা হবা লাগেছে নাইলেতে বিশেষ করে এখন আকসৌ খালি চেতনিয়া কাম করতারা নাইলেতে তানু মানে বিবুলাই আই থাইলাস গজেতে থাইলাস ওখানেতে মি এসাদে হান যে ওইয়া আছে এহানো মানে হবা হান বলে আমি খাল করে উড়ে মাত্রা নাই মানে সাপে বড় বলে মাত্রা নাই যেমন অভিশাপও হানে বড়হান পালা আছে তা ওরে আমার কা হাই যদিও নুয়ে নাছে তানোর কথাও তা শুনিয়া কিন্তু হেনাত আমার তাই চেতন ওইয়া আমার তাই সচেতন হইয়া আমারে তাই কাম করো কা কামে ঠেঙই ফুটি ফালি বিদা নিও ওক আমার ঠারান সেং করে মাতা নিও ওক আমি কুরাংতো হাসিটা গুড়ি গো বিচারা নিও ওক এসাথে ইয়াম্পা কাম কথা আমি তাম করি আমার ইতিহাস
yampa mani na harpasi kutume mate gele gam yume omatik harpasu je wani me একদম তারিখ কিতা দিয়া উসাদে মি নৌ করেছো মি ওখানে কামরে পেট হিমাংশু আহের হিমাংশুরে মি মাতলো যা তুমি এবার আমি যেমন এপের মাঝে ক্রিয়েটিভ কাম করবি ক্রিয়েটিভ কাম বলে মারতে কি হ্যাঁ আমার ঠাড়ানোরে চিন্তা করিয়া থনার কাজে মি যেহানি পারো মি করিয়া চলেছো তুমি সাথে রিসার্চ ওয়ার্ক এটা করো রিসার্চ ওয়ার্ক সৌসুমারা তাই যেটা উঠিয়া হৰাই সৌসুমারা যেটা এটার গজে তুমি হার পানি মনারাই তুমি নিজে এটার গজে কাম করো রিসার্চ আর্টিকেল লিখেই রিসার্চ করিয়া তুমি এটার গজে উতালে একদম হব্বা করে পাক্কা করে কথা গুজরে পারবাই ও সাথে তুমি কাম করো ও সাথে হইলে হে আমি গিয়া ফো পারপাঙে এটা নেহা মল্লিক নেহা হাই নেহা কি করছো এই যে কথা বলছি তোমাদের সঙ্গে তুমি আসবে বলে বসে আছি তুমি গল্প বলবে আমি শুনবো তাই আছি খেয়েছো হ্যাঁ খেয়েছি গো তুমি খেয়েছো নেহা খেয়েছো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি গো নেহা তুমি ভালো আছো গরম কীরকম ওইখানে যারা যারা উপরে আছেন এসে যুক্ত হয়ে যান দেখো 23 জন লোক আছে কিন্তু তুমি একা কথা বলছো হ্যাঁ আমি এসেই তো টপ হয়ে যাব হ্যাঁ হ্যাঁ তো তুমি প্রথমে এসছো তো তুমি টপ হয়ে যাবে হ্যাঁ ওই দেখো না কত মানুষ আছে কিন্তু এসে কথা বলছে না এখন খাইনি খেয়ে পড়তে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা পড়তে গিয়েছিলে আচ্ছা আজকে স্কুল যাওনি এখন 15 জন আছেন যারা যারা উপরে আছেন এসে কথা বলুন কমেন্ট করুন কথা বলুন চলুন আমরা একসঙ্গে গল্প করি সবাই মিলে এখানে গল্প করি আমি তপতী সিংহ টপ 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 ওকে না আচ্ছা স্কুলে যাওনি আজকে কেন তুমি একটা লাইক করে দাও না নেহা একটা লাইক করে দাও চট করে একটা লাইক করে দাও হ্যাঁ তুমি স্কুলে যাওনি আজ টপ টপ আজকে নেহা টপ পড়তে গিয়েছিলাম আজকে শরীরটা খারাপ তাই ও আচ্ছা আচ্ছা শরীর খারাপ হয়েছে শরীরটা যে কখন ভালো হবে গো নেহা লাইক ডান ওকে ধন্যবাদ নেহাকে আমার লাইভে লাইক করে দেওয়ার জন্য সো এভরিবডি প্লিজ লাইক মাই লাইভ স্ট্রিম কতগুলো এক্সপি হলো এখনই আচ্ছা এক্সপি অনেক দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো কথা এক্সপি যখন দিচ্ছে ভালো কথা হ্যাঁ অনেক এক্সপি হয়ে গেছে 250 এক্সপি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ এসে যুক্ত হওয়ার জন্য নেহাকে ধন্যবাদ জানাই নেহাকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ যারা যারা উপরে আছেন চটপট এসে লাইক করুন কমেন্ট করুন নেহা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমিও নেহাকে অনেক অনেক আদর নেহা এত সুন্দর গল্প করে তার গল্প শোনার জন্য আমি বসে থাকি আজকেও নিশ্চয়ই একটা গল্প করবে নেহা ওর গল্প এত ভালো লাগে আমার আমি আসলেই বলবো যে নেহা তুমি একটা গল্প করো ছোটো ছোটো গল্প নিয়ে আসে কিন্তু যা সুন্দর গল্পগুলো তার একটা মরাল টাইটেল মানে মরাল একটা এন্ডিং থাকে এটা সুন্দর শিক্ষণীয় একটা শেষে একটা শিক্ষণীয় থাকে পাঠ থাকে খুব সুন্দর করে ও বলে আর বলবে শিক্ষণীয় হচ্ছে এটা এরকম করে বলবে আমার না সবচেয়ে ভালো লেগেছে আর মনে আছে কোনটা জানো ওই যে স্বর্ণমুদ্রার কলসি পেয়েছিল যে ওইটা আমার খুব ভালো লেগেছে
ওই গল্পটা আমার খুব ভালো লেগেছে। স্বর্ণমুদ্রার কলসি পেয়ে তার যে সমস্ত আনন্দ ফুর্তি চলে গেছিল, সে একদম চিন্তিত হয়ে থাকতো তার অন্তর থেকে। সেই খুশি, ভালোবাসা এগুলো সব মানে কীরকম হয়ে গেছিল, এটা খুব ভালো লেগেছে আমার। তা আমি এক জায়গায় গিয়ে বলেওছি জানো এই গল্পটা। খুব ভালো লেগেছিল নেহা। আজকে কি গল্প শোনাবে বলো? আজ কি গল্প শোনাবে তুমি বলো নেহা, বলো। ওয়েট, ওকে, আই এম ওয়েটিং। আমি অপেক্ষা করছি গল্প শোনার জন্য। যারা যারা উপরে আছেন চলে আসুন, চটপট কমেন্ট করুন। আর আমাদের নেহা গল্প বলবে এখন। গল্প শোনার জন্য সবাইকে নিমন্ত্রণ রইল, আসুন কথা বলুন। कभी मुझको याद करके जो बहेंगे तेरे आंसू, कभी मुझको याद करके जो बहेंगे तेरे आंसू, तब ही पे रोक लेंगे उन्हें आके मेरे आंसू। तू जिधर का रुख करेगा मेरा साया साथ होगा, तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। আমি ছোট্ট করে একটা গান গিয়ে নিলাম তোমার গল্পের জন্য অপেক্ষা করতে করতে। গল্পের নাম হচ্ছে চিঠির ঠিকানা। আচ্ছা, চিঠির ঠিকানা। কালকের গল্পটাও সুন্দর ছিল, এই যে জোনাকির গল্পটা। আজকে হচ্ছে চিঠির ঠিকানা। আচ্ছা বলো। Now you begin, you start telling your nice story. একটি শহরে একটি পুরনো ডাক বাক্স ছিল। এক সময় প্রতিদিন অসংখ্য চিঠি আসতো তার কাছে, কিন্তু সময়ের সঙ্গে সবাই মোবাইল ব্যবহার করতে শুরু করে ডাক বাক্সটি একা হয়ে গেল। একদিন একটি ছোট্ট ছেলে এসে একটি চিঠি ফেলল। খামের উপর শুধু লেখা ছিল, যে মানুষটা এই মুহূর্তে মন খারাপ করে বসে আছে
আচ্ছা, ডাক পিয়ন অবাক হয়ে বলল, এমন ঠিকানায় চিঠি পৌঁছাবে কিভাবে? ছেলেটি হেসে বলল, আপনি যাকে সবচেয়ে বেশি মন খারাপ করে থাকতে দেখবেন তার হাতেই দিয়ে দেবেন। ডাক পিয়ন তাই করল। চিঠিটি পৌঁছালো এক বৃদ্ধ মানুষের হাতে, যিনি বহুদিন ধরে একা থাকতেন। চিঠি খুলে তিনি দেখলেন সেখানে শুধু একটি লাইন লেখা, আপনি পৃথিবীতে একা নন, কেউ একজন আপনার হাসির জন্য প্রার্থনা করছে। বৃদ্ধের চোখ ভিজে উঠল। অনেক দিন পর তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। বাহ, সুন্দর গল্প বলছো। পাশের বাড়ির মানুষদের সঙ্গে কথা বললেন। সেদিন ডাকবাক্সটি বুঝল সব চিঠির ঠিকানা কোনো বাড়ি নয়, কিছু চিঠির ঠিকানা হয় মানুষের মন। শিক্ষা হচ্ছে কি, কখনো কখনো একটি ছোট্ট আন্তরিক কথা হাজারো দামি উপহারের চেয়েও বেশি মূল্যবান। একদম এত সুন্দর কথা। হ্যাঁ, কখনো কখনো কেন, সবসময় একটি ছোট্ট আন্তরিক কথা হাজারো দামি উপহারের চেয়েও বেশি মূল্যবান। ওর জন্য আমাদেরকে এটাই শিখতে হবে যে কি করে সুন্দর করে আন্তরিকভাবে কথা বলা যায়, এই কথাটা শিখতে হবে। হ্যাঁ, এটাই আমাদের শিক্ষণীয় আমি ভাবি। কথা যদি মিষ্টি না হয়, তুমি হাজার সোনা গয়না দিয়েও কিছু হবে না, দামি উপহারের চেয়েও অনেক বেশি মূল্যবান। খুব সুন্দর গল্প, এটাও আমার মনে থেকে যাবে। এত সুন্দর কথা তুমি বলেছ। সেই ছোট্ট ছেলেটি দেখো কি সুন্দর কথা বলে, লিখে এটা পাঠিয়ে দিয়েছে একজনের কাছে, যার কি মানুষ ঠিকানাটা কি বলেছিল, যার মন খারাপ তার কাছে গিয়ে পৌঁছবে, যার মন খারাপ তাকে গিয়ে দেবে। দেখো তো কি সুন্দর গল্প। খুব সুন্দর গল্প নেহা। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাই যে এত সুন্দর সুন্দর গল্প তুমি আমাকে শোনাও প্রতিদিন এসে, আমার লাইভে এসে। সত্যি খুব ভালো লাগে নেহা। তোমাকে যে আমি কি বলে যে মানে ভালোবাসা পাঠাবো। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, অনেক অনেক আদর তোমার জন্য। খুব ভালো থেকো, আর তোমার মনস্কামনা যেন পূরণ হয়, এইটুকু ছোট্ট আশীর্বাদ, আমার সাধ্যমতো আশীর্বাদ আমি এটা করছি। হ্যাঁ, তুমি ভালো করে পড়াশোনা করো। তুমি ভীষণ বুদ্ধিমতী মেয়ে গো নেহা। এত সুন্দর সুন্দর গল্প যে বলতে পারে সে কত বুদ্ধিমান হবে ভাবো তো। আর মনে রেখে সুন্দর করে তুমি বলছো, খুব সুন্দর করে বলেছ। আন্তরিক, ওর জন্য সুন্দর কথা বলতে হয়, ঠিক আছে? কথা সুন্দর না হলে কিছু লাভ নেই, সুন্দর সুন্দর কথা বলতে হয়। জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাসাও কারে সরিয়া, সোনার বরণী মেয়ে। হারিয়ে যাওয়া বীজের গল্প। আরেকটা বলবে? আচ্ছা, বলকার পথ চেয়ে এক বৃদ্ধ মালি প্রতিদিন গাছের যত্ন নিতেন। একদিন তিনি ভুল করে একটি ছোট্ট বীজ পথের ধারে ফেলে দিলেন। বীজটি কষ্ট পেয়ে ভাবল, আমার ভাগ্যই খারাপ, আমাকে তো কেউ বাগানে লাগালো না। দিন গেল। দিন গেল। রোদ, বৃষ্টি, তারপর ঝড় সব সহ্য করলো সে। একদিন সেই বীজ থেকে একটি ছোট্ট গাছ জন্ম নিল। বছর কয়েক পরে সেটি বিশাল ছায়াদার গাছে পরিণত হলো। যে পথ দিয়ে মানুষ প্রতিদিন হাঁটত, সবাই একটু থেমে তার ছায়ায় বিশ্রাম নিত।
ক্লান্ত পথিকরা সেখানে বসে পানি খেত, শিশুরা খেলতো, পাখিরা বাসা বাঁধত। একদিন সেই বৃদ্ধ মালী আবার সেই পথ দিয়ে যাচ্ছিলেন। গাছটিকে দেখে মুগ্ধ হয়ে বললেন, ভালোই হয়েছে তোমাকে বাগানে লাগাইনি। সেখানে তুমি শুধু একটি গাছ হতে, এখানে তুমি শত মানুষের আশ্রয়। কোথায় গেল? দাঁড়াও, আশ্রয় হয়ে উঠেছ। গাছটি হাওয়ায় দুলে মুচকি হাসল। তখন সে বুঝল যেখানে তোমাকে রাখা হয়েছে সেটাই হয়তো তোমার জন্য সবচেয়ে সুন্দর জায়গা। শিক্ষা, জীবনে সব হারিয়ে যাওয়া পথেই ভুল পথ নয়। কখনো কখনো যে ঘটনাকে আমরা দুর্ভাগ্য ভাবি সেটাই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। বাহ, এটাও খুব সুন্দর গল্প। একদম আমি একটু আগে সেই কথাগুলোই বলছিলাম। মনে রেখো, ফুল হতে সবাই চায়, কিন্তু ছায়া হতে পারে খুব কম মানুষ। অথচ ক্লান্ত পৃথিবী ফুলের চেয়ে ছায়াকেই বেশি খোঁজে। খুব সুন্দর কথা গো। খুব সুন্দর কথা, খুব সুন্দর গল্প বললে নেহা তুমি। এত সুন্দর গল্প, একদম ঠিক। আসলে কখনো আমরা ভাবি কি যে যে ঘটনাটা ঘটছে সেটা সেটা ভালো না আমার জন্য, কিন্তু কখনো যেন ওই ঘটনাটাই আমাদের জন্য ভালো ঘটনা হয়ে আসে। বুঝতে পেরেছ? খুব ভালো লাগলো তোমার কাহিনী, তোমার গল্প। ফুল হতে তো সবাই চায়, কিন্তু ছায়া হতে পারে খুব কম মানুষ। একদম ঠিক। হ্যাঁ, খুব সুন্দর কথা। খুব কম মানুষই ছায়া হতে পারে। আর ছায়া হওয়ার জন্য তোমাকে বেড়ে উঠতে হবে। অনেক ডালপালা নিয়ে বেড়ে উঠতে হবে। বিশাল ব্যক্তিত্ব হতে হবে, তবেই তো ছায়া দিতে পারবে। খুব সুন্দর। গল্পের নাম উঠতে না পারা ঈগল ছানা। এক পাহাড়ের চূড়ায় একটি ঈগল তার ছানাদের নিয়ে বাসা বানিয়েছিল। হ্যাঁ, ছানারাও বড় হতে লাগলো, একে একে সবাই ডানা মেলে আকাশে উঠতে শিখলো। কিন্তু সবচেয়ে ছোট্ট ছানাটি ভয় পেত। সে বাসার কিনারায় এসে আবার পিছিয়ে যেত। সে বলতো, আমি পারবো না, আমি পড়ে যাব। মা বলে প্রতিদিন বলতো, তোমার ডানা ওড়ার জন্যই তৈরি হয়েছে, তুমি নিজের উপর বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, তারপর তবুও ছানাটি সাহস করতো না। একদিন প্রবল ঝড় এলো, বাসা ভেঙে যেতে শুরু করলো।
আর লুকিয়ে থাকার কোনো উপায় রইল না। ছানাটি ভয়ে ডানা মেলে দিল। প্রথমে একটু নিচে নেমে এলো, তারপর বাতাস আর তার ডানার নিচে ভর দিল। বাহ! ধীরে ধীরে সে নিজেই আকাশে ভেসে উঠল। কিছুক্ষণ পর সে আনন্দে চিৎকার করে উঠল, আমি তো উড়তে পারছি। মা ঈগল হেসে বলল, তুমি আজ উড়তে শেখনি। তোমার উড়ার ক্ষমতা সবসময়ই ছিল, শুধু আজ নিজের ভয়কে হারিয়েছে। শিক্ষা আমাদের সবচেয়ে বড় বাধা অনেক সময় বাইরের পৃথিবী নয়, নিজের ভয়। নিজের উপর বিশ্বাস রাখলে অসম্ভব মনে হওয়া কাজও একদিন সম্ভব হয়ে যায়। মনে রেখো, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যাওয়া। বাহ, খুব সুন্দর। এই গল্পটাও খুব সুন্দর। এত সুন্দর সুন্দর গল্প গো বাবা, কত সুন্দর সুন্দর গল্প। আজকে কি রান্না হলো তোমাদের, নেহা? এত সুন্দর গল্প জানো, এত জানো তুমি, সুন্দর কথা জানো, খুব ভালো লাগলো। আজকে কি রান্না হলো তোমাদের? আচ্ছা, ধিশান এসে গেছে। ধিশান, হ্যালো, হাই ধিশান, ভালো আছো তুমি? ধিশান, লাইক ডান, লাইক ডান। ধন্যবাদ দিশান, লাইক করার জন্য। কাল তুমি রাতে এসেছিলে, আমি তোমার নাম ধরে ডাকছি, তুমি শুনছই না। তুমি সাপোর্ট কমেন্টগুলো করছিলে, তো আমি তোমার নাম ধরে ডাকছি। হ্যাঁ, ভালো না। তুমি কেমন আছো? কেন ভালো না? ওরকম বললে ভালো লাগে না। আমি ভালো আছি দিশান। তোমার কি ওই যেটা ঘটনা ওটার জন্য? ওই ঘটনার জন্য নাকি দিশান? কি হলো, কিছু বলছো না? ওইটা ছাড়া, ওইটা ছাড়ো, আর ওই সব নিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, ও আচ্ছা, এই যে নেহা, নেহা তখন গল্প বলছিল। কেমন হয়েছে? ভালো হয়েছে তো নেহা, খুব ভালো হয়েছে। তো আর কি কথা বলো? দিদা, এখন গেলাম, নাইটে আসবো।
ও ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। না, যেও না। অনেক ভালোবাসা, থাকো। ও আচ্ছা, অনেক ভালোবাসা। আচ্ছা, সর্বরী চলে এসেছে। হ্যাঁ, সর্বরী চলে এসেছে। ধন্যবাদ সর্বরী। হয়েছে তোমার ধিসান? কি হয়েছে তোমার ধিসান? হ্যাঁ, বলছে তো মন খারাপ, বুঝি না গো কি হয়েছে। সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। কিচ্ছু না বলছে আবার ধিসান। ওনার জেনে লাভ নেই। আচ্ছা, নেহার উপর রাগ করে আছে। দি কত সুন্দর কথা বলে, কত সুন্দর কথা বলে। আচ্ছা, কাকে বলছো সর্বরী? ও, দি কত সুন্দর কথা বলে, কাকে বলছো গো? দিশান, হুম। ভালো থেকো সবাই, নাইটে আসবো, বাই বাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমিও ভালো থাকবে, তুমি ভালো থাকবে। নেহা বলছে না। কি না বুঝলাম না বলছে দিশান। তোমাকে বলছি, তুমি কত। আচ্ছা, আচ্ছা দি, তোমাকে বলছি তুমি কত। আচ্ছা, কিছু না বলছে নেহা। বাই বলছে দিশান, ওকে বাই। তুমি তুমি কত সুন্দর কথা বলো। তাই আমি আবার তোমাদেরকে কত ভালো পাই। আর কি সুন্দর সুন্দর করে বলে, তোমার কথাও তো কত সুন্দর সর্বরী। মিষ্টি করে বলো, তুমিও সুন্দর করে বলো। আমাদের করবী সুন্দর করে বলে, তারপরে শ্রাবণী, সবাই খুব সুন্দর করে বলে, ভালো লাগে, আমি না খুব এনজয় করি। সর্বরী দি ফলো ব্যাক দিয়েছ তুমি সর্বরী। নেহা, তুমি সর্বরীদিকে বন্ধু করেছিলে? এটা না, মেন আইডি নিয়ে এসেছিল তো কাল, তুমি ওটাতে দিয়েছিলে নেহা। নেহা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ নেহা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর আমি, হ্যাঁ তুমিও তো খুব মিষ্টি কথা বলো। তুমি এত সুন্দর গল্প বলো বাবা। আজকে 3টে গল্প শোনালো আমাকে, প্রত্যেকটা গল্প এত সুন্দর বাবা। তুমি খুব সুন্দর কথা বলো, আমি দেখে নিয়েছি নেহা। আচ্ছা আচ্ছা, আমি দেখে নিয়েছি বলছে। হ্যাঁ, ও ভীষণ সুন্দর গল্প বলে। ওকে। হ্যাঁ, সর্বরী দিদিকে তুমি বন্ধু করেছো নেহা কাল?
মেন আইডিতে কাল নিয়ে এসছিল তো সরবরি দিদি। কাল তো দুটো বন্ধু কেটেছে, আমি দেখেছি। ও আচ্ছা, এটা মুশকিল। কখন যে কাটে কোনো ঠিক নেই। ঠিক আছে, পরে আসবো। আচ্ছা নেহা, কখন যে কাটে তার কোনো ঠিক নেই। নেহা তুমি কমেন্ট করেছিলে? নেহা তুমি কমেন্ট করেছিলে? করেছি মনে হয়েছে। আচ্ছা তুমি একবার দেখো তো, কমেন্ট করে শর্টস দেখে কমেন্ট করে বন্ধ করবে, তাহলে থাকবে, নালে কেটে দেয়। না, কমেন্ট তো করা হয়নি। ও আচ্ছা, তুমি কমেন্ট করো, তুমি আবার ওই আইডিটা নিয়ে এসো। আচ্ছা, মেন আইডিটা নিয়ে এসো। হ্যাঁ, মেন আইডি কাল এনেছিল তো, তুমি বোধহয় বুঝতে পারোনি। হ্যাঁ, তুমি গিয়ে শর্টস দেখবে, তাড়াতাড়ি দেখবে তো, দুটো শর্টস দেখে তুমি ওই ইয়ে করবে, কমেন্ট করে তারপর বন্ধ করে আসবে, তাহলে থাকবে। আমিও আজকাল তাই করি সবাইকে। আর জানি না, ওইটা বলে 24 ঘন্টা পরে ব্যাক করার কথা বলে, ওইটা জানি না। তো জল নদীর জলে ভরা ঢেউ চলো চলে, প্রদীপ ভাষাকারে সরিয়া সোনার বরণে। আমাকে বন্ধু করেছো তুমি? আমি আমি তোমাকে বন্ধু করেছি জিজ্ঞেস করছো? না, কাকে জিজ্ঞেস করছো নেহা? বলো কার পথ চেয়ে আঁখি দুটি উঠে জলে কাজল নদী জলে। নেহা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসা নেহা। ভরা ঢেউ চলো চলে। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছো? আমি তো কবেই করেছি তোমাকে, কি বলে। আমাকে জিজ্ঞেস করছো? আমি কবেই করেছি গো তোমাকে। তোমাকে না করলে কি করে চলবে? এই যে এটা মেইন আইডি, এটা মেইন আইডি। ভিডিও দেখে কমেন্ট করো। তোমার সাবস্ক্রাইব মনে হচ্ছে তুলে নিয়েছে ওয়াইটি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তুমি এটা দেখো, দেখে করো। ও বলছে নেহা, সর্বরি আছে। সর্বরি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। অনেক অনেক ভালোবাসা তোমাকেও সর্বরি। ভালোবাসা, শুভেচ্ছা। তাহলে কেমনভাবে সাবস্ক্রাইব করব? তার মানে
কেমনভাবে সাবস্ক্রাইব? তুমি এখানে এখানে করো, ওই যে ওইটাতে তুমি হাত দাও, তারপরে ভিউ চ্যানেল করে আসবে, চ্যানেলে চলে যাবে। হ্যাঁ, তুমি ওই এই মেন আইডিটাতে তুমি হাত দাও, একটু প্রেস করো, তারপরে দেখবে ভিউ চ্যানেল বলে আসবে, গো টু দ্য চ্যানেল বলে আসবে। তারপরে তুমি চ্যানেলে যাবে, তারপর এখানে গিয়ে শর্টসে মারবে, শর্টস মারলে শর্টস বেরিয়ে আসবে, শর্টস এটা দুটা তুমি দেখে দেবে, দেখে তারপরে তুমি ওই মানে সাবস্ক্রাইব করবে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে প্রসেস। তুমি এখানে এখানে করো। না, সর্বরেদি বলছে শর্টস দেখে সাবস্ক্রাইব করতে। ও ওল্ড কি তে যেতে পারিত, ও আইডি তে যেতে পারিত। হ্যাঁ, দেখে করো। ওইখানে ওর চ্যানেলে যাও, তারপরে তুমি ওর চ্যানেলের শর্টসে তুমি টিক করবে, শর্টসে টিক করলে শর্টসগুলো বেরিয়ে আসবে, তখন তুমি শর্টসগুলো দেখে দেবে একটা দুটো। ठारे रहियो, ठारे रहियो, ठारे रहियो, ठारे रहियो, ओ पाकी झारे रे ठारे रहियो। ना 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 अरे ना 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 अरे ना 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 সাবস্ক্রাইব তো করেই ছিল, তবুও আর একবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেছি। হ্যাঁ, আর ওই দেখেছো, শর্টস দেখে ইয়ে করেছো, কমেন্ট করেছো, আইডি ক্লিক করো, তারপর গো টু চ্যানেল দেখতে পাবে, ওখানে ক্লিক করো, চ্যানেল এসে যাবে, ওখানে শর্টস লাইভ ভিডিও পোস্ট আছে, দেখতে পাবে। হ্যাঁ, আমি ওইটাই বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, শর্টস দেখে কমেন্ট করে আসবে, তাহলে থেকে যাবে। ওইটাই আমি ওইভাবে শিখেছি গো। ওকে, বাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমাদের কি ভীষণ
মেঘ করেছে। আচ্ছা আচ্ছা, তোমার অপরাজিতার কি খবর নেহা? অপরাজিতা ফুলের কি খবর? অনেকদিন খবর নেওয়া হয়নি গো ফুল গাছের। মেঘ শুনে আমার মনে পড়ে গেল গাছের কথা। বৃষ্টি হবে মনে হচ্ছে, অন্ধকার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টি হবে তাহলে। তোমার গাছগুলো ঠিক আছে তো, ফুলের গাছ? আছে মোটামুটি ভালো, তবে আর আগের মতো বড় হচ্ছে না, কিন্তু কোটা পাতা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক হবে ঠিক হবে। গরম তো খুব। হ্যাঁ, একটু জল টল দেবে, দোয়া করো যেন বড় হয়ে যায়। হ্যাঁ তো হ্যাঁ, আমি তো ওর জন্য খবর নিচ্ছি। আমার গাছ আমার খুব প্রিয়। আমি খুব মানে করি গাছ টাছগুলো, কিন্তু আমার এখন বেশি করি না, আগে করতাম। হ্যাঁ, আচ্ছা, ধিশান এসে গেছে। ধিশান আবার এসছে, বড় বড় চোখে তাকাচ্ছে গো ধিশান। বাই, খুব সুন্দর লাগে। হ্যাঁ, সরবরি আছে। সরবরি অনেক ভালোবাসা দিচ্ছে গো সবাইকে। কি হলো ধিশান? ওই নেহা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নির্জনে
নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশ। দিদা নেহা সব সময় বলে আমি কথা বলতে জানি না, বলি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলতে জানি না বলে। আজকে সুন্দর একটা গল্প বলে গেছে যে সুন্দর করে কথা বলতে লাগে। বলেছে সুন্দর করে কথা, গল্পটার মধ্যে এরকম যে কথা যদি সুন্দর করে না বলে তাহলে অনেক দামি উপহার দিয়েও লাভ নেই, ওরকম একটা গল্প বলে গেছে। আচ্ছা আচ্ছা, ওই কথা। আচ্ছা, কোথায় গেল? নেহা চলে গেল নাকি? তারকার বেশি খেলে না তবু হ্যাঁ, সর্বরে অনেক ভালোবাসা দিচ্ছে। পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি সুখে দুঃখে অবিকার খেলেছ বিরাট শিশু খেলেছ টুটিল নিখিল পাগল টুটিল গল নিখিল পাগল সর্বসহা আজি সর্বজয়ী তিনি রবিদারি অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগত হই বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয় যশোদা বসুধা স্নেহধারু থলায় কাল রাখাল নাচে
থই তাথই তিনি রবিদারি অলখ বিহারি কৃষ্ণ মুরারি আগত হই বিশ্ব ভরি ওঠে আগত তিনি রবিদারি অলখ বিহারি কৃষ্ণ মুরারি আগত বিপদে মরে রক্ষা করো এনো হে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় মিন্টু ভাই এসে গেছে মিন্টু ভাই আসার জন্য ধন্যবাদ কেমন আছো ভাই ছয় নম্বর লাইক দিয়ে ধাপ্পাস আচ্ছা হ্যাঁ সর্বরি আছে আমাদের মিন্টু ভাই আছে সর্বরি মিন্টু ভাইকে চেনো তুমি হ্যাঁ আল্লামুদ্দিন আমি ভালো আছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সর্বরি তুমি মিন্টু ভাইকে চেনো শ্রাবণী কিন্তু চেনে তুমি চেনো কিনা জানি না আপনি কেমন আছেন আমি ভালো আছি গো মিন্টু ভাই সর্বরি মিন্টু ভাই এটা তোমার মেইন আইডি সর্বরি হাসছে মিন্টু ভাই এটা তোমার মেইন আইডি মিন্টু ভাই আছে ইয়েস তাহলে ওই সর্বরির সঙ্গে বন্ধু আছে মিন্টু দাদা ওই যে মিন্টু দাদাকে ভালোবাসা দিচ্ছে তার মানে সর্বরি চেনে বন্ধু আছে এটা আমার মেইন আইডি আচ্ছা আচ্ছা সর্বরি ভালোবাসা দিচ্ছে গো মিন্টু ভাই মিন্টু দাদা বলছে হাসছে সর্বরি
শর্মা দিদি ভাই, সর্বরী দিদি ভাই, শুভ বিকাল। কেমন আছেন আপনি? আচ্ছা, সর্বরী দিদি ভাই কই গেল মিন্টু দাদা? এই যে বলছে তো, শর্মা দিদি বলছে, সর্বরী দিদি হবে, সর্বরী। আচ্ছা, এখানে শর্মা লেখা আছে তো তাই বলছে। শর্মা অফিসিয়াল লেখা আছে তো তাই বলছে। আমি ভালো আছি, হ্যাঁ। মিন্টু ভাই আছে। শর্মা দিদি ভাই শুভ বিকাল, কেমন আছেন আপনি বলছি। 1 বছর বেশি? আমি ভালো আছি। 1 বছরের বেশি? আমি তো আছি গো সর্বরী দিদি ভাই। হ্যাঁ, ওই তো সর্বরী। মিন্টু দাদা বন্ধু। হ্যাঁ, মিন্টু ভাই আছে। হুম। আচ্ছা, আমার বন্ধু। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। মিন্টু দাদা আমার বন্ধু। আমি তো কাজ করছি। হ্যাঁ তো, আপনার তো দুটো কাজ। মিন্টু ভাইয়ের দুটো কাজ, এটাও একটা কাজ, ওটাও একটা কাজ। আমরা তো একটা কাজ করছি, মিন্টু ভাই দুটো কাজ করছে। মিন্টু ভাই আছে, মিন্টু ভাই ভালোবাসা দিচ্ছে। অনেক অনেক ভালোবাসা তোমাকেও মিন্টু ভাই। সর্বরী, মেঘা আজকে লাইভ করেনি না? কালকেও তো করেনি সর্বরী। মেঘাকে দেখিনি লাইভে। না, করেনি। হ্যাঁ তো, আমি কালকেও খুঁজেছি পাইনি, আজকেও খুঁজেছি পাইনি। তারপর তোমার এখানে গেলাম, ওকে না পেয়ে কিছুক্ষণ থেকে তারপর তোমার কাছে গেলাম।
रहियो ठाड़े रहियो ठाड़े रहियो ओ पाखी जार মিন্টু ভাই ভালোবাসা দিচ্ছে। মিন্টু ভাই তুমি কবে শুক্রবারে লাইভ করবে বলছিলে? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, শুক্রবার লাইভ করবে, নাইট লাইভ। ঠিক আছে, আমি যাব শুক্রবার, কালই তো শুক্রবার। নাইট লাইভ। পার্বতী নহি আমি শ্রীমতী বিষান ফেলিয়া হো বাঁশরি ধারি, বিষান ফেলিয়া হো বাঁশরি ধারি, অরুণ কান্তি কেউ জোরে ভিখারি। অন থাকলো দিদি ভাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজ তবনে হারিতে কান্তি আমার পুরাণে আসে নিজে বা
বাজাবে বাঁশি, সেই তো আমার সাধনা, চাই না তো কিছু আর। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এটা ঝুনুর জন্য। কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমার পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এই যে আমাদের স্বাগতা দিদিভাই, স্বাগতা এসেছে। হ্যাঁ, দুজনে এত সুন্দর গান করে, তো আমিও তোমাদের জন্য করে নিচ্ছি এটা। গাইছো? হ্যাঁ, এই যে আমাদের লাইক ডান স্বাগতা বলছে। স্বাগতাও যা সুন্দর গান করে, তো আমি ওই এসেই একটা সুন্দর গান করলাম। হ্যাঁ, শুনলাম। আচ্ছা, হ্যাঁ, আমি না ওই ঝুনু আসছে, আমি ওই গানটা ধরেছি। তো আসার ঝুনুকে দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। তো বলছি এটা ঝুনুর জন্য। তারপর দেখি স্বাগতা চলে এসছে, আরেক গায়িকা। স্বাগতাও খুব সুন্দর গায়, অনেক সুন্দর গান করে। হ্যাঁ, আমাদের সর্বরীও আছে এখানে। হ্যাঁ, ঝুনু দারুণ দারুণ বলছে। এটা আমার খুব প্রিয় একটি গান। আমার পরাণে আসি, খুব ভালো লাগে। তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমার সাধনা, চাই না তো কিছু আর। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এই গানটা আমারও খুব পছন্দের। অনেক অনেক ভালোবাসা দিদিভাই। হ্যাঁ গো, তোমাকে অনেক অনেক ভালোবাসা স্বাগতা। আমার খুব পছন্দের একটি গান এই গানটি। আমিও গাই এটা। একদিন স্বাগতার গান শুনতে যাব। হ্যাঁ তো ঝুনু বন্ধু, যা সুন্দর করে আমাদের স্বাগতা গান। আমি কাল লাইভে গেছিলাম, ওর রাতে লাইভ করছিল, অনেক গান করেছে আমি শুনেছি। নিশ্চয়ই ঝুনু দিদি ভাই। হ্যাঁ, খুব সুন্দর করে গান করে। আরেকটা এই হারানো সুরের গান, এটা নিশ্চয়ই দিদি ভাই। হ্যাঁ, আমি অনেক গান শোনাই। হ্যাঁ তো অনুরোধের গানও শোনাই, আর নিজে থেকেও গাই। হ্যাঁ, আগেকার গানগুলো অসাধারণ, একদম একদম। মানে আমি যখন বড় হচ্ছে মানে ধরো 7-8, ক্লাস 7-8-এ যখন পড়ি, তখন আমাদের ওইদিকে না আগে ওই যে ইয়ে দেখাতো, যে ডকুমেন্টারি দেখাতো, যে এসে ওই রকম ডকুমেন্টারি দেখাচ্ছে হারানো সুর। আগে ওই যে মেলা হতো, গান্ধী মেলা,
এসবে। গান্ধী মেলা হয়েছে আমাদের বাড়ির পাশে, ওইখানে হারানো সুর, হারানো সুরের গান শুনে তো আমি পাগল। জানা রইল দিদি ভাই, তুমি আমার লাইভে আসলেই এই গানটা অবশ্যই শোনাবো। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর গান গো। তা আমি খুব গাইতাম, একটু বড় মানে যখন হচ্ছি তখন এই গানটা আমি খুব গাইতাম। এগুলো আমাদের অর্নামেন্টস, সত্যি গো ঝুনু, এত ভালো লাগে এই গানটা। তারপর আরেকটা গান, ওই যে তারাও চট করে মনে পড়ছে না। ওই যে এই গানটা, স্বাগতা ঝুনুদি, আচ্ছা, যে স্বাগতাকে আর ঝুনু দিদিকে আমাদের সর্বরী দিদি ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। গীতা দত্ত এর কণ্ঠ মায়াময়, হ্যাঁ সত্যি, সত্যি তাই। এই গানটাও খুব ভালো লাগে। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ, সর্বরী দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে স্বাগতা। হ্যাঁ, ঝুনু অনেক ভালোবাসা দিচ্ছে সর্বরীকে। পটভূমিকায় শহীদ মিনার, নাগরিক চাঁদ উঠেছে আবার, বনলতা সেন শোনাবে কে আর, বনলতা সেন শোনাবে কে আর, এই আমি আজ তুমি না। এটা শোনাবো তোমায়, হ্যাঁ, বনলতা সেন। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মন বিনা, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়, সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়, জীবনানন্দ তুমি তো শোনাতে, জীবনানন্দ তুমি তো শোনাতে, ভেবে দেখো মনে পড়ে কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মন বিনা, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ, আমি ঠিক চিনতে পেরেছি, এই যে ঝুনু, এই যে আমাদের স্বাগতা, এই যে আমাদের সর্বরী। খুব ভালো লাগলো, সর্বরী দিদি বলছে। ধন্যবাদ সর্বরী। অনেক পুরনো গান এগুলো, আগে খুব গান করতাম, এখন কম করি গো।
এখন করি, এখন আবার এই লাইভ করে আবার শুরু করেছি একটু একটু করে। মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিল গান। গান শোনার লোক চাই তো, গান শুনবে কে? শোনার লোক না থাকলে কি গান করব? কার জন্য গান হবে? তুমি মানুষটাই মিষ্টি। আচ্ছা, জানি না। তো এই যে আমি এখানে এসে তোমাদেরকে শোনাই একটু একটু করে পুরনো পুরনো গানগুলো। আমরা আসবো, তুমি গাইবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। না, আমি সত্যি এখন বেশ করি গানগুলো। এখন একটু একটু করি, একটু একটু বসি। মাঝখানে না বসাও বন্ধ হয়ে গেছিল। তারপরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানগুলো খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গো স্বাগতা, তোমার কাছে গেলে শোনাবে। আমি মন দিয়ে শুনবো। আচ্ছা আচ্ছা, মন দিয়ে শুনবো। শোনাও না দিদি ভাই। হ্যাঁ, কোনটা গো, কোনটা শোনাবো বলো? আমি আমার যেগুলো মনে আসছে সেগুলো শোনাচ্ছি আমি, এগুলোই মনে আসছে। গা বলছে। আচ্ছা, হাতুড়ি ভাই চলে এসেছে। বড় বোন, আমি ডিউটিতে আছি, কোনো কমেন্ট করতে পারবো না। তাছাড়া মেশিনের শব্দের জন্য তোমার কথা আমি শুনবো না। হাতে অনেক ময়লা, শুধুমাত্র অন করে দিয়ে মোবাইলে পকেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হাতুড়ি ভাই, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আমি এই যুগের কিন্তু পুরনো গান বেশি ভালো লাগে। লাইক করে দিয়েছি 8। হ্যাঁ, ধন্যবাদ হাতুড়ি ভাই, অনেক অনেক ধন্যবাদ। তুমি যে মনে করে যে এসেছো, ওইটাই বড় কথা হাতুড়ি ভাই। দিদিভাইকে যে মনে করে যে এসছো, ওইটাই অনেক বড় কথা। হ্যাঁ, কোন গানটা করবো দাঁড়াও। চট করে মনে আসছে না। কাল স্বাগতা খুব সুন্দর সুন্দর গান করছিল। মনেই পড়ছে না। আমি লাইভে পুরনো গানেই বেশি করি। হ্যাঁ, তো তুমি কাল ঠিক মনেই পড়ছে না আমার, সুন্দর সুন্দর গান করছিলে তুমি লাইভে। হ্যাঁ, অনেকগুলো গান করেছো, আমি শুনেছি তো। এই যে মান্নাদের একটা গান গাই, দাঁড়াও। এই আজো কাদে কাননে কোয়েলিয়া, আজো কাদে কাননে কোয়েলিয়া, চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, কুহুরিছে পাপিয়া, আজ কাঁদে কাননে।
কোয়েলিয়া প্রেম কুসুম শুকাইয়া গেল হায় প্রাণ প্রদীপ মোরে হেন গনি ভেজায় প্রেম কুসুম শুকাইয়া গেল হায় প্রাণ প্রদীপ মোরে হেন গনি ভেজায় বিরোহী এসো ফিরিয়া বিরোহী এসো ফিরিয়া আজ কাঁদে কাননে কোয়েলিয়া আজ কাঁদে কাননে কোয়েলিয়া চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা কুহুরিছে পাপিয়া আজ কাঁদে কাননে কোয়েলিয়া আজ কাঁদে কাননে অনেকদিন পরে গাইলাম এই গানটা। আগে আমি সারাদিন গান করতাম, এখন করি না, এখন কম করি, মাঝে মাঝে করি, কম করি। নাকি তো সারাদিন গান করতাম, খেতে উঠতে বসতে সবসময় গান করতাম, ভালো লাগতো, গান চলেই আসতো মনের মধ্যে। খুব সুন্দর গাইলে। হ্যাঁ, ধন্যবাদ ঝুনু। সর্বরী ভালোবাসা দিচ্ছে, অনেক অনেক ভালোবাসা। সর্বরীকেও ভালোবাসা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমিও অল ইন্ডিয়া রেডিও। হ্যাঁ তো আজকে তোমার একটা শুনেছি তো, তোমার একটা ওই এতে কি ছিল এটা, শর্টসে আমি শুনেছি, লেটেস্ট যেটা শর্টস আমি দেখেছি, দিন রাত গান গাই। হ্যাঁ তো আমি এরকম ছিলাম আগে, এখন কমে গেছে, এখন কমে গেছে। আগে আমি দিন রাত গান করতাম, এখন কমে গেছে। আবার এখন লাইভে এসে একটু একটু শুরু করেছি। তোমার ওই গান শুনেছি আমি, ওই যে কোনটা যেন গানটা ছিল, খুব সুন্দর হয়েছে গো দিদি ভাই, গলার কাজগুলো দারুণ দিয়েছো। আচ্ছা স্বাগতা, ধন্যবাদ। ওই যে কি এক প্যার কা নগমা হে গেয়েছ ঝুনু, আমি শুনেছি গানটা, তোমার শর্টসে তুমি দিয়েছো। বলছে শ্রদ্ধেয়, কি বলছিলে গুরুজি শুভ পড়া। আচ্ছা আচ্ছা, বড় বোন, আচ্ছা হাতুড়ি ভাই, হ্যাঁ ধন্যবাদ হাতুড়ি ভাই। শ্রদ্ধেয় গুরুজি শুভ অপরাহ্ন, হ্যাঁ ধন্যবাদ মিন্টু ভাই। তারপর তোমায় কেন লাগছে এত চেনা, এটা করো প্রতিমাজির। আচ্ছা না গো, এটা জানি না আমি। কবি এটা কি? আচ্ছা ম্যাম নিন বলে দিচ্ছে। কি কাপ, 4 কাপ নাকি? মনির ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা মিন্টু ভাই, হ্যাঁ মিন্টু ভাইকে ঝুনু
অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। বড় ভাই কেমন আছেন? নিন। ও চা দিচ্ছে অনেক। ওয়ালাইকুম আসসালাম প্রিয় মিন্টু ভাই, আসসালাম আলাইকুম। আপনিও আমার বড় বোনের লাইভে, বাহ দারুণ, খুব ভালো লাগলো আপনার জন্য। হ্যাঁ তো ও আসে, মিন্টু ভাইও আসে। আহ, খুব ভালো আছি মনির ভাই বলছে। ভালো আছি দাদা ভাই, স্বাগতা বলছে। তুমি কেমন আছো দাদা ভাই? হ্যাঁ, সবাই সবাইকে চেনে, ভালো লাগছে। হাতুড়ি ভাইও মিন্টু ভাইকে চিনে, মিন্টু ভাই হাতুড়ি ভাইকে চিনে, স্বাগতা চেনে, আমাদের সোরবড়ি চেনে মিন্টু ভাইকে। আসার সঙ্গে সঙ্গে বলছে দাদা ভাই বলে, ভালো লাগছে। ছুনু চেনে, সবাই সবাইকে চেনে, ভালো লাগছে। স্বাগতা জিজ্ঞেস করছে তুমি কেমন আছো দাদা ভাই? আমিও ভালো আছি স্বাগতা বোন, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ মিন্টু ভাই, আমি আছি মিসিংয়ের মেশিনের শব্দের জন্য কোনো কথা শুনি না, তাই ফোন অন রেখে পকেটে রেখে দেই আর মাঝে মাঝে তাকাই। হ্যাঁ ওইটা ভালো হয়েছে। হ্যাঁ স্বাগতা অনেক অনেক ভালোবাসা ভালোবাসা দিচ্ছি দাদা ভাই বলে। আমি মিন্টু ভাইয়ের গুরুমা। আচ্ছা, মিন্টু ভাইয়ের গুরুমা। ও ভালো কথা, আজকে শুনলাম। একদম ঠিক কথা মিন্টু ভাই বলছে, মনে হয় স্বাগতা ম্যামের ভয়েস জাস্ট ওয়াও। হ্যাঁ স্বাগতা ম্যামের ভয়েস জাস্ট ওয়াও। আমাকে কাল কাল আমি লাইভে গেছিলাম, স্বাগতার অনেক গান শোনালো। থ্যাংকস হাতুড়ি ভাই। আচ্ছা, স্বাগতাকে বেল এড করে দিয়েছে গো হাতুড়ি ভাই। বাবার সঙ্গে বেল একটা। ওকে ভাই, আমি বেক দিয়ে দেব। হ্যাঁ ওকে, নো মেসেজ, ফোন পকেটে রেখে দিলাম। আমার বড় বোন, ঠিক আছে হাতুড়ি ভাই। স্বাগত আছে। কাল আমি তোমাকে ঠিক পেয়ে গেছি স্বাগতা, দেখো আসলে না তোমার ডেইলি হয় না যে, তাই মানে খুঁজে পাওয়া বা মনে রাখা একটু ইয়ে হয়েছে আর কি। কাল বুধবার, কাল ঠিক পেয়ে গেছি তোমাকে। বুধবার আর সোমবার না রবিবার করো না তুমি?
তোমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের কণ্ঠ দিদি ভাই। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত করলেই এখানে ওই কপিরাইট চলে আসে। তাই করি না। আমার অনেকগুলো কপিরাইট আছে, 4-5টা কপিরাইট, এগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, সেটাই, এটাই। নজরুল গীতিতে আসেনি গো একটাও। নজরুল গীতি করি মাঝে মাঝে, ওতে আসেনি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে কপিরাইট আসে। হ্যাঁ, মিন্টু ভাইকে ধন্যবাদ। মিন্টু ভাই সাপোর্ট কমেন্ট করছে, জনপ্রিয় কিছু নজরুল গীতিতে আচ্ছা কপিরাইট আসে। ওই যে আমি ওটা, আচ্ছা, পিয়ালি বন্ধু এসে গেছে। পিয়ালি বন্ধুকে স্বাগতম। সকলের জন্য ভালোবাসা দিচ্ছে মিন্টু ভাই। লাইক ডান, পিয়ালি বন্ধু বলছে। ধন্যবাদ পিয়ালি বন্ধু। কাল একটু অন্যমনস্ক দেখছিলাম গো আপনাকে। পিয়ালি দিদি ভাই, শুভ অপরাহ্ন, কেমন আছেন আপনি? হ্যাঁ, মিন্টু ভাই জিজ্ঞেস করছে। কাল একটু অন্যমনস্ক দেখছিলাম পিয়ালিকে, জানি না কেন, কি হলো। শরীর খারাপ ছিল নাকি কাল পিয়ালি? আজ, ও আচ্ছা, সেলাই কেটে দিলাম, এলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। মিন্টু ভাই গুড ইভিনিং বলছে পিয়ালি। সবাইকে পিয়ালি বন্ধু ভালোবাসা দিচ্ছে, সবাইকে। এখানে ঝুনু আছে, স্বাগতা আছে, মিন্টু ভাই আছে, সর্বরী আছে, হাতুড়ি ভাই আছে, নেহা দিশান এসছিল, চলে গেছে ওরা। সবাইকে আমাদের পিয়ালি বন্ধু ভালোবাসা দিচ্ছে অনেক। হ্যাঁ, স্বাগতা সাপোর্ট কমেন্ট করছে। স্বাগতা অনেকগুলো সাপোর্ট কমেন্ট করছে। সবুজ সবুজে মেশা নীল নীলে মায় পাবে না মায়, ছায়া পথে খোঁজো না আমায়, তেরো কোনো নাম না জানা শিউলি ফুল যেথা আজ ঝরে যায়।
কিশোরী মনের মতো দুটি চোখে অবনত না পাবো কি আজ তবে এইটুকু থাক, বাকি কোথা পরে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কোথা পরে হবে। হাতুড়ি ভাই, তোমার 3টে শর্টস দেখে বন্ধ করলাম। আচ্ছা, ঝুনু বলছে 3টে শর্টস দেখে হাতুড়ি ভাইকে বন্ধ করেছে, কমেন্ট দেখে ব্যাক করে দিও। হ্যাঁ, আমার লাইভে কেমন লাগলো বলো দিদি ভাই। পিকনিক, গল্প, ইউনিক খাবার, সব কিছু খুব ভালো লেগেছে, খুব সুন্দর বলছে। আচ্ছা, পিয়ালি এটা আরেকটা আইডি নিয়ে এসছে পিয়ালি, পিউ চট্টোপাধ্যায়। হ্যাঁ, খুব সুন্দর বলছে, খুব ভালো হয়েছে বাবা। পিকনিকের কত কাহিনী, খুব ভালো লাগলো গানটা। হ্যাঁ, ছোট ছোট করে করছি। পিকনিকের কত কাহিনী শুনলাম কাল, ভালো লাগলো গল্প। আজকে কিন্তু আমারও গল্প হয়েছে, 3টে গল্প বলেছে। একটি মেয়ে এসে, নেহা বলে, ছোট্ট মেয়ে গো, ক্লাস 10-এ পড়ে। ও না দারুণ গল্প বলতে জানে, এসে আজকে 3টে গল্প বলে গেল। খুব ভালো লাগলো গানটা, স্বাগতা বলছে। আমার লাইভে বাচ্চারা খুব মজা করে। ও আচ্ছা, হ্যাঁ তো আমার এখানেও আসে। আজকে এসছিল ধীশান আর নেহা, দুজনে এসছিল, এসে কতক্ষণ থেকে চলে গেল। এখানেও আসে, বেশ ভালো লাগে ওদের। এরা বেশিরভাগ আমার স্টুডেন্ট। ও আচ্ছা, ওইটাই বলো। রাখি সাগর এসে গেছে, লাইক ডান। কেমন আছো দিদি ভাই? ভালো আছি গো রাখি, তুমি কেমন আছো বলো? তুমি কি কাজ করছো? তোমার তো অনেক কাজ। হ্যাঁ, রাখি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আমার তো বাচ্চাই হয়, তাই না? এত ঠিকই ঠিকই, বাচ্চা তো, স্টুডেন্টরা তো বাচ্চাই, নিজের ছেলে মেয়েদের মতো, কলেজে পড়ে সব। হ্যাঁ হ্যাঁ, তো বাচ্চাই তো ওরা। হ্যাঁ, রাখি সাগর সাপোর্ট কমেন্ট করছে। স্টুডেন্টসরা তো বাচ্চার মতোই ছোট, আমাকে খুব ভালোবাসে। আমার বাচ্চারা সব সময় ঘিরে থাকে। ও আচ্ছা, হ্যাঁ, পিয়ালি আছে। দিদি ভাই একটু কাজ করে নেই, কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করলাম তো তুমি এখন কি কাজ করছো। তুমি তো অনেক কাজ করো গো রাখি। ম্যাম বলতেই চায় না, সব মিষ্টি দি বলে ডাকে। ও আচ্ছা আচ্ছা, ভালোই তো হয়েছে। হ্যাঁ, এই যে পিয়ালি 2টো আইডি নিয়ে আসছে। হ্যাঁ পিয়ালি,
এটা পিয়ালির মেইন আইডি, ওইটা সাপোর্টিং আইডি। হ্যাঁ, ধন্যবাদ পিয়ালি। আমার কেন মনে হয় যেন আমার সাপোর্টিং আইডি দিয়ে গেলে চিনবে না আমাকে, ওরকম লাগে। কারণ সবাই নুংশিপি মার ফিরালটাই চিনে তো। কিন্তু কখনো আবার যেতে হয় আর কি। হ্যাঁ, দুটো আইডি আমার বন্ধু করা আছে। ও আচ্ছা, আমাদের সর্বরী আছে, সর্বরী চুপচাপ আছে, শুনছে সর্বরী। আমার ওই সাপোর্টিং আইডিতে আমি এখন কাজ করি না। হ্যাঁ, সব শুনছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি তো, সর্বরী সব শুনছে। ঝুনু আছে, চুপচাপ শুনছে সর্বরী। আজকে ভিডিও করেছ সর্বরী? হ্যাঁ, সর্বাজি আছে তো। হ্যাঁ তো আছে। কখন এসছে ও? সবার আগে এসছে। হ্যাঁ, সর্বরী দিদি ভাই এর সঙ্গে সকালে কথাই হয় না। ও আচ্ছা, তুমি যাওনি আজকে স্বাগতা সর্বরীর কাছে? স্বাগতাকে তো আমি সর্বরীর থেকে পেয়েছি। সর্বরী সবসময় বলে স্বাগতা খুব মিষ্টি মেয়ে, খুব সুন্দর মেয়ে, এরকম বলে। দিদি ভাই ব্যস্ত থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। সর্বরী অনেক কাজ গো। হ্যাঁ গেছিলাম। ও আচ্ছা, আমিও গেছি। না দিদি, টাইম পাই না। আচ্ছা, ভাতে ভাত। ও আজকে আছে। ও আচ্ছা, আজকের কথা আমি জিজ্ঞেস করলাম যে ও ভাতে ভাত। ঠিকই ঠিকই। ও আজকে টাইম পাওনি? হ্যাঁ তো, তোমার ভিডিও আমি দেখছি না, নাহলে তুমি ভিডিও দিয়ে চলে আসে তো। সে কোথায় কাল বলছে আলু ভাতে ভাত। আচ্ছা, আলু ভাতে ভাত। ও ঠিকই ঠিকই, টাইম পাইনি, আলু ভাতে ভাত। ঠিকই ঠিকই, আলুটা একসঙ্গে ছিল বলে আমি ধরতে পারিনি। আলু ভাতে ভাত, ঠিকই ঠিকই, বুঝতে পেরেছি। তো কাল পিয়ালি বলছে কি যে আমার সামনে যেগুলো চলে আসে আমি ওইগুলো দেখতে থাকি ভিডিও। তো আমি সঙ্গে সঙ্গে বলেছি সত্যি আমিও তাই। আমার সামনে যেগুলো ভিডিও চলে আসে আমি সবগুলোই দেখি, জানি মানে আমার পরিচিত ভিডিওগুলো। তপতি, তোমার এই ডিপিটা দেখলে আমার স্কুলের বর্দির কথা মনে পড়ে যায়। আচ্ছা, আমি তাহলে স্কুলের বর্দি হয়ে গেলাম? হাসছে। ঘি ছড়িয়ে দারুণ লাগে আলু সেদ্ধ ভাত। হ্যাঁ গো স্বাগতা, আমি সকালে যেতে যেতে তোমার ভিডিও দেখছি। ও আজকে, কালকে আমাদের কি অটিজম নিয়ে প্রোগ্রাম আছে। আচ্ছা, অটিজম নিয়ে প্রোগ্রাম আছে। ও ওই যে ইয়েতে নাকি সর্বরী, সেই জন্য ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা, তোমাদের এনজিওতে? ভালো কথা, ভালো কথা, করো করো। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আলু ভাতে ভাত, হ্যাঁ বুঝতে পেরেছি। আলু সেদ্ধ ভাত। হ্যাঁ দিদি, আচ্ছা, ভালো কথা। কেউ আসবে বাইরে থেকে? অটিজম নিয়ে প্রোগ্রাম, খুব ভালো। হ্যাঁ, প্রচেষ্টা। হ্যাঁ তো, খুব ভালো প্রচেষ্টা। আমার সকালে কলেজ যাওয়ার সময় বেশিরভাগ দিন এইটাই খেয়ে যাই। হ্যাঁ
ঠিকই ঠিকই, ঘি দিয়ে আলু ভাতে ভাত, একটা ডিম সিদ্ধ হবে তাতে, ঘি বা বাটার, ডিম সিদ্ধ, কাঁচা লঙ্কা, ব্যাস হয়ে গেল। গরম গরম ভাত, আমি খুব খেতাম আগে এটা, আলু ভাতে ভাত, তারপরে ওই ঘি দিয়ে বা বাটার দিয়ে। এখন ঘি বাটার কিছু খাই না এখন, একদম। হ্যাঁ, এখন আমি সেদ্ধ ভাত খাই, কিন্তু সবজি সেদ্ধ, সব সব সবজি সেদ্ধ, আলুটা কম খাই। ঠিক একেবারে অমৃত, একদম ঠিক, সত্যি ঝুনু বলছে, ঠিক একেবারে অমৃত। ব্লকে 15 মিনিটের নাটক আছে। ও আচ্ছা, নাটক কারা করছে গো, তোমরা করাচ্ছ? বা, অনেক বড় কাজ। আমার না ভীষণ নাটক করাতে ইচ্ছে করে গো। খুব ভালো কাজ করছো এটা। বেশ ভালো। হ্যাঁ, নাটক কি তোমরা করাচ্ছ সর্বরী? আমরাই সব করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তোমরাই করবে? আচ্ছা, ভালো কথা। তোমরাই লিখেছো, তোমরাই পরিচালনা করছো নাটক নাকি? অ্যাক্টিংও তোমরা করছো? এখন ডক্টররা বলে বেশি বয়সে কাঁচা সল্ট খাওয়া ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক ভালো কথা গো সর্বরী। হ্যাঁ, পিয়ালি বন্ধু আছে। আমরা রবীন্দ্র ভারতীতে নৃত্যগীতি নাট্য করতাম। হ্যাঁ, তাই না বলো দিদি ভাই? হ্যাঁ তো, সারাদিন প্রোগ্রাম হতো, খুব মিস করি সব। হ্যাঁ তো, ওরে বাবা। কবিতা আবৃত্তি হবে, তারপরে নাটক হবে, বাবা কত কিছু হতো, ভীষণ ভালো লাগে ভাবতে। তাই রেগুলার এটি অমৃত খাওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, তাই রেগুলার আর এই অমৃত খাওয়া হয় না, ঠিকই। আমি কিন্তু আছি। হ্যাঁ তো, মিন্টু ভাই আছে, আমরা ভুলেই গেছি, আমরা আমরা কথাগুলো বলছি। মিন্টু ভাই আছে, ঠিকই গো মিন্টু ভাই। আমরা কথা বলতে বলতে মিন্টু ভাইকে ভুলে গেছি। মিন্টু মাই হার্ট, ঝুনু বলছে 18 মাস থেকে এই অটিজম দেখা যায়, এটা মায়েদের সতর্ক করান। আচ্ছা, 18 মাস থেকে এই অটিজম দেখা যায়, এটা মায়েদের সতর্ক করান। ও আচ্ছা, রোজ এই অমৃত খেলে ওয়েট একেবারে আকাশ ছুঁয়ে যাবে। হ্যাঁ স্বাগতা, একদম আকাশ ছুঁয়ে যাবে। ওর জন্য একটু সবজি নেবে। আমি এখন সবজিই খাই সকালে। আমার বর সবজিগুলো কেটে রেখে দিই, আমি সিদ্ধ ভাত করে খাই। রোজ এই অমৃত খেলে ওয়েট একেবারে আকাশ ছুঁয়ে যাবে। একদম ঠিক। ঝুনু হাসছে।
আমার তো 80 কেজি হয়ে গেছিল। ও বাবা! তারপর এখন বাবা, স্বাগতা হাসছে, পিয়ালিও হাসছে। এখন 76 কেজি, এখনো কম নয়। আর হাইট কত? হাইট কি বলো গো, হাইট কত ঝুনু বন্ধু? আমায় দেখে বোঝা যায় বলো? না গো, সত্যি বোঝা যায় না। হাইট কত ঝুনু? না তো, বলছে ওই যে 5 ফিট 4 ইঞ্চ। বাবা, আমার থেকে লম্বা, আমার থেকে লম্বা। 100 জনের মধ্যে একজন কি শিশুই অটিজম দেখা যায়। ও আচ্ছা, 1% মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1% আছে। 5, আচ্ছা 534-এ এসেছে আমাদের গোপাল ভাই, জয়েন করেছে 534-এ। ডক্টর বলেছে আপনি ঠিক আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গোপাল ভাই লাইক ডান, ধন্যবাদ গোপাল ভাই, ধন্যবাদ আসার জন্য। আমি খুব খুশি। আচ্ছা, খুব খুশি, খুব ভালো কথা। বের করে নিলাম। আচ্ছা, পাটবাড়ি লাইভ শুরু করেছে ওখানে। আচ্ছা, ওখানে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিকই ঠিকই। পিউকে বের করে নিলাম ঠিকই, দুটো লাইভ নিয়ে তো, দুটো আইডি নিয়ে। বাহ, খুব ভালো গোপাল ভাই, আমি তোমার কমেন্ট পেয়েছি। হ্যাঁ, এবার এলাম। ঠিক আছে ঠিক আছে সর্বরী, ধন্যবাদ সর্বরী, অনেকক্ষণ এসছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, হাতুড়ি ভাই আছে। থ্যাঙ্কস গোপাল ভাই। হ্যাঁ, আমি তোমার কমেন্ট পেয়েছি। থ্যাঙ্কস গোপাল ভাই। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ, ভালো গো গোপাল ভাই, তুমি কেমন আছো বলো? স্বাগত আছে, স্বাগত আছে, স্বাগত আছে। স্বাগত অবাক চোখে দেখছে। স্বাগত আছে। হ্যাঁ, মিন্টু ভাই ভালোবাসা দিচ্ছে। স্বাগত আছে, সবাই আছে। স্বাগতা, মিন্টু ভাই, হাতুড়ি ভাই, সরবরি চলে গেল এখন। পিয়ালি আছে, ঝুনু আছে। আমি যখন ক্লাস 8, আমার ওরে বাবা 25 কেজি ছিল। আচ্ছা আচ্ছা, অনেক রোগা ছিলে। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, মিন্টু ভাই ভালোবাসা দিচ্ছে। গোপাল আছে। ভীষণ বদমাস ছিলাম, কারো কথা শুনতাম না, আর কিচ্ছু খেতাম না। এ রাম, 13-14 বয়সে 25 কেজি, মানে আন্ডার ওয়েট। স্বাগতা বলছে ঠিকই। হ্যাঁ, আর বড় বয়সে ওভারওয়েট, সব ভগবানের লীলা খেলা। ঠিকই ঠিকই। এখনো আমি খুব কম খাই কিন্তু। ও আচ্ছা, হ্যাঁ, পিয়ালি আছে, রাখি আছে, সবাই আছে, গোপাল আছে, সব ভগবানের লীলা খেলা গো। ঠিক বলছে। তোমাকে দেখে কিন্তু মনে হয় না, আমি যতটুকু দেখেছি আর কি, পুরোটা তো দেখিনি, ছোটখাটো দেখেছি আর কি। রাখি আছে, আমার হাইট 5'5". আচ্ছা, 52 কেজি। ও, তাহলে তো স্লিম তুমি। আমি 5, আমার 54 কেজি। রাতে আমি মাত্র 2টো রুটি আর দুধ, আচ্ছা, দুধের একটা, দুধ আর একটা মিষ্টি। আচ্ছা আচ্ছা, রুটি, দুধ আর মিষ্টি। আধা লিটার দুধ নাকি 500 ml? হ্যাঁ, দুধ আর একটা মিষ্টি। আমি 5, আমার ওয়েট 54। পাঁচ পাঁচ তো অনেক লম্বা, বেশ লম্বা। ঝুনু 5'4", স্বাগতা 5'5", আমি 5। দৌড়ে দৌড়ে রোগা হয়ে যাচ্ছি। সত্যি গো, সত্যি তাই, দৌড়তে দৌড়তে হয়।
দৌড়ে দৌড়ে যাও, আসো, ক্লাস করো, তারপরে তুমি এই এটাও করো, চ্যানেলের কাজও করছো, পিএইচডি করছো, বাবা কত কাজ করছো বলো তো, একসঙ্গে এত কাজ করছো। অনেক কাজ করছো গো স্বাগতা। সকাল থেকে ছুটছি, হ্যাঁ তো, হ্যাঁ তো। কলেজ থেকে কটায় আসো? এখন কত টাকা লাগবে? 5টায় চলে আসি, ও হ্যাঁ, তারপরে তো আবার কম কথা না, দৌড়ে দৌড়ে যাওয়া আসা। হ্যাঁ, ভরা ঢেউ ছলো ছলে, কিন্তু বিকেলে যেদিন কোচিং করাই সেদিন আবার 7টা বেজে যায়। ও সে কোচিংও করাও তার উপর, বাবা মেয়ে কত কিছু করে গো। কোচিং কি কলেজ থেকে করাচ্ছে না তোমরা করাও? পিয়ালি, তোমার শর্ট ভিডিওতে কমেন্ট লাইক করেছি, 24 ঘন্টা পরে ব্যাক দিয়ে দেবে। আচ্ছা পিয়ালি, গোপাল ভাই পিয়ালি বন্ধুকে বলছে, রাখি হাসছে, আজকে কোচিং নেই তাই এলাম তোমার এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোচিং কি কলেজ থেকে করাচ্ছে না তোমরা করছো? আচ্ছা বলছে পিয়ালি, হ্যাঁ গোপাল ভাই আচ্ছা বলছে গো পিয়ালি। না কোচিং সেন্টারে পড়ায়, ও আচ্ছা কোচিং সেন্টারে, হ্যাঁ ওই কথাই বলছি। মেঘা, মেঘা আসছে, আরে বাবা মেঘা, আজকে তুমি লাইভ করোনি কেন মেঘা? লাইক ডান, ধন্যবাদ। রাখি তোমায় বন্ধু করেছি, ব্যাক করে দিও সময় মতো। হ্যাঁ ঝুনু বলছে রাখি তোমায় বন্ধু করেছি, ব্যাক করে দিও। মেঘা তুমি লাইভ করোনি কেন আজ? কালকেও তো করোনি। কাল ছিলাম না বলে আসতে পারিনি। ও আচ্ছা, কাল ছিলাম না বলে আসতে পারিনি। হ্যাঁ না ওটা ঠিক আছে, কিন্তু তুমি আজকে সকালে লাইভ করোনি তো, তোমাকে আমি দেখিনি। দিদিভাই 4:44 এসেছিলাম, 5:47 হল। হ্যাঁ গো স্বাগতা, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ পিয়ালি বন্ধু আছে, গোপাল ভাই আছে, বেরিয়ে গেলাম। ঠিক আছে স্বাগতা, ভালো থাকবে, ভালো থেকো, তোমার কাছে আসা হয়নি। হ্যাঁ গো মেঘা, তোমাকেও আমি দেখিনি কাল, আজকেও দেখিনি। খুব ভালো থেকো দিদি ভাই। হ্যাঁ গো স্বাগতা, তুমিও ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, ঠিক আছে টাটা, আবার দেখা হবে। আমি যাব তোমার লাইভে কবে? সানডে না? আজ ভালো লাগছিল না। ও আচ্ছা তাই করোনি? আমি আজকেও গেছি তোমার এখানে, গিয়ে দেখি নেই তুমি। আজকে সর্বরীও বলছিল, সর্বরী এসছিল গো, সর্বরী চলে গেল। আজ ভালো লাগছিল না বলছে। স্বাগতা বাই, হ্যাঁ ঝুনু বন্ধু বলছে স্বাগতা বাই বাই।
রবিবার এসো দিদি ভাই আমার লাইভে 10টায় রাতে। ঠিক আছে ঠিক আছে, মনে থাকা দিয়ে কথা। মনে থাকলে যাবো গো স্বাগতা। ঝুনু দিদি ভাই টাটা। যাবো স্বাগতা, তোমার গান শুনতে যাব। আর তুমি যে আমার শোনাবে আমাকে, হ্যাঁ। আমি মিউট রাখলাম। ঠিক আছে ঠিক আছে মেঘা, তোমার শরীর ঠিক আছে তো মেঘা? কৃষ্ণ। কতক্ষণ থাকবে? আমি ধরো ওই 6:30 অবধি থাকবো। কিছু নয় মেঘা, তুমি এসছো যে ওইটাই বড় কথা, চিন্তা করো না। হবে, আমি 6:30 অবধি আছি, থাকো, তুমি রেস্ট করো। মেঘাশ্রী দিদি ভাই শুভ অপরাহ্ন, মিন্টু ভাই বলছে। হ্যাঁ পিয়ালি আছে। আমায় একটু মনে করে কি করিয়ে দিও স্বাগতা, আমি চলে যাব। হ্যাঁ ভুলে যাই, ও ডেইলি করে না, না সানডে আর ওয়েনেসডে, বুধবার। কাল আমি গেছি, শরীর ঠিক নেই, কাল আবার তোমার কাছে আসবো না। ঠিক আছে ঠিক আছে মেঘা, আসতে হবে না। তোমার শরীর কি হয়েছে বলতেও চাও না। মিন্টু ভাই, মিন্টু ভাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে মেঘাশ্রিতা। তোমাকে কতবার জিজ্ঞেস করছি, বলছো না তো মেঘা। ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, ডাক্তার দেখাও ভালো করে। ও দিদি পরে বলবো। ঠিক আছে ঠিক আছে মেঘা, পরে বলবো। অন আছি, ঠিক আছে, তুমি থাকো, কিছু না।
আরেকটা গান করো। আচ্ছা, আমি একটু বেরিয়েছিলাম, মানে বাইরে আমার ওই ও একটু বেরিয়েছে তাই গেলাম। হাই গোপাল, নেহা এসে চলে গেল, তুমি এত লেট কেন? আচ্ছা, ধিশান আছে, মিন্টু ভাই আছে, আমি অন্য লাইভে ছিলাম। হ্যাঁ, গোপাল আজকে দেরি করে আসলো। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাসাও কারে সরিয়া, সোনার বরণী মেয়ে বলো কার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাসাও কারে সরিয়া, সোনার বরণী মেয়ে বলো কার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। আজ আসি বড় দিদি ভাই। হ্যাঁ গো মিন্টু ভাই, খুব ভালো থেকো, খুব ভালো লাগলো আসার জন্য। আবার দেখা হবে। আমি কাল তোমার লাইভে যাব, কাল ফ্রাইডে তো, মানে শুক্রবার, কাল যাব তোমার লাইভে। তুমি 10টা থেকে করো না, 10টা থেকে 4টা অবধি, না ওরকম বলছিলে না? মিন্টু ভাই টাটা। হ্যাঁ মিন্টু ভাই টাটা বলছে। হ্যাঁ গো বড় দিদি ভাই, হ্যাঁ কাল আমি যাব। রাখি আছে। রাখি আছে, গোপাল আছে। বলো কার পথ যে, আঁখি দুটি উঠে জলে ভরে, কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলো। হ্যাঁ মিন্টু ভাই শুক্রবারে নাইট করে, হ্যাঁ আমাকে বলেছে তাই। গোপাল ভাই আছে, রাখি আছে।
আমিও 11টা 11:30 নাগাদ চলে যাব মিন্টু ভাইয়ের কাছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি কটায় যেতে পারি, যাব, আমি সুবিধা করে যাব, সময়টা জেনে নিয়েছি তো, সুবিধা করে যাব। হ্যাঁ, মেঘা আছে। মেঘা লাইভ করো কখন? গোপাল জিজ্ঞেস করছে মেঘাকে লাইভ করো কখন। আমি এগিয়ে মিন্টু ভাইকে নাইট দিতে যেতাম, আমি আগে মিন্টু ভাইকে নাইট দিতে যেতাম, কিন্তু কেটে যায়। ও আচ্ছা, হ্যাঁ, তো ওইটাই সমস্যা, নাইট দিতে গিয়ে। আজকে আমি ওই রাখিকে একটু ও নাইট করে, তো রাখি সাগর এখানে এসছে, ও নাইট করে, তো আমি ভোরবেলা উঠেছি তো খুঁজে দেখি নেই, তো পরে দিয়েছি ওকে সময়, তো বলছে কি না কেটে গেছে, নিজে নিজে কেটে গেছে। তো ওইরকম হলে তো সমস্যা না। আমি 4টে নাইট করলাম, 2টো কেটে গেল। ও আচ্ছা, 2টো কেটে গেল। ও আমার না নাইট করা সম্ভব না, তাই আমি ওই দুবার করি। এখন একবার বসলাম, যেমন ওই যে ধরো 6টা 6:30 অবধি থাকলাম, তারপর আবার 7:30 থেকে বসে গেলাম, ওই 2 ঘন্টার মতো থাকলাম, তারপরে কিছু সময় চালিয়ে 10:30 অবধি থাকলাম, ওরকম করি, 7:30 থেকে 10:30, যতক্ষণ লোক থাকে আর কি, না থাকলে আমি তার আগেই কেটে দিই, যদি কম থাকে আমি কেটে দিই, তো ওই আর কি 10টা 9:30 10টার দিকে কেটে দিই, তো ওইভাবে করছি, কারণ দুবার না করলে হয় না গো, একবারে হয় না, একবারে সব লোক আসে না না, তো বিকেলে কিছু, ওই সন্ধেবেলা কিছু লোক আসবে, তো ওর জন্য আমি দুবার করি, ওই জন্য আর নাইট করছি না। হ্যাঁ, আমি তো নাইট করবই না, পারবো না আর কি, তো আমি ওর জন্য এই বিকেলে বসি 3:30 থেকে 6টা, নর্মালি 6টা, তো আজকে 6:30 অবধি থাকবো, 6:30, তারপর আবার 7:30টায় বসে যাব, আর ওই আর কি 7:30 থেকে আবার করি। এমনিতে নাইট লাইভ করলে নাকি ভালো, সবাই বলছে, আমাকেও বলছিল যে তুমি নাইট লাইভ করো না কেন, নাইট লাইভ করো না, আমার একটু অসুবিধা আছে নাইট লাইভ করতে, তো করি না।
রাখি আছে। শ্রাবণ বরিশন
ঠিক আছে, এবার বেরিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, শ্রাবণীর লাইভে যাব। হ্যাঁ, আমিও যাব। হ্যাঁ ঝুনু, ভালো থেকো, সুস্থ থেকো।
ঠিক আছে, আমি লাইভটা কেটে দিচ্ছি এখন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, লাইভটা কাটছি।